সো এটা হলো আমার আজেরা মার্কা ফালতু একটা টেবিল। তো চলো আজকে এই বোরিং টেবিলটাকে একটা এস্থেটিক টেবিলে কনভার্ট করা যাক। সো টেবিলের এই সাইডে হচ্ছে গিয়ে আমি আমার আঁকা কিছু পেন্টিং লাগিয়েছিলাম, তো এখন হচ্ছে এগুলোকে আমি উঠে নিতেছি, কেননা এখানে আমি পেকবোর্ড লাগাবো। সো এটা হচ্ছে আমার নিজের হাতে বানানো পেকবোর্ড। এটার ফুল ভিডিও ইউটিউবে দেওয়া আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা যারা দেখে আসতে পারো। পেকবোর্ডটা যেহেতু আমি সাইডে লাগাবো, তো এটাকে হচ্ছে গিয়ে লম্বা করে লাগাতে হবে। তো এইভাবে লাগালে তো এখানে আমি জিনিস অর্গানাইজ করতে পারবো না, তো এটাকে মাঝখান দিয়ে কেটে নিতেছি। তারপর এটা একটার উপরে আরেকটা বসিয়ে নিলেই হয়ে যাবে। তো এখানে হচ্ছে গিয়ে আমি মাস্কিং টেপ দিয়ে কভার করে নিতেছি। সো এরপর হচ্ছে গিয়ে আমার বানানো ড্রাগস অর্গানাইজার। তো এটাকে হচ্ছে গিয়ে আমি এই টেবিলের যে থাকগুলো আছে এটার মধ্যে অ্যাটাচ করতে চাইতেছি। তো এটা হচ্ছে গিয়ে অনেক বেশি বড়, তাই এখানে আমি এটাকে হাফ কাট করে নিচের সাইজ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতেছি। আমি যেহেতু এখানে ভিডিও শুট করব, তাই ভিডিও শুট করার জন্য ব্যাকগ্রাউন্ডে হচ্ছে গিয়ে হোয়াইট কালারটা অনেক বেশি শুট করে, তাই এখানে আমি ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালার পেপার দিয়ে কভার করে নিতেছি এবং নিচ দিয়ে হোয়াইট পেপার দিয়ে কভার করে নিতেছি। আর এখানে হচ্ছে গিয়ে আমি আবার বুক হোল্ডারটা লাগিয়ে নিতেছি। তারপর বললাম এটাকে ওই সাইড দিয়ে ভালো বানাইতেছি, তারপর ওই সাইড দিয়ে লাগিয়ে নিলাম। সো আমরা যে প্যাকবোর্ডটা বানিয়েছিলাম ওটার সাথে অর্গানাইজ করার জন্য কিছু অর্গানাইজারও বানিয়েছিলাম, তো এটার সাথে অ্যাটাচ করে এই দিক দিয়ে হচ্ছে গিয়ে আমি লাগিয়ে নিতেছি আমাদের প্যাকবোর্ডটা। সো আমি প্রথমে ভেবেছিলাম আমরা যে দুইটা পেকবোর্ড বানিয়েছি কাট করে ওই দুটোটা এখানে লাগাবো, পরে ভাবলাম না যে একটাই ভালো বানাইতেছি, তারপর একটাই রেখে দিলাম। তারপর হচ্ছে এইসব অর্গানাইজ গুলোর মধ্যে জিনিসগুলো দিয়ে অর্গানাইজ করে নিতেছি। এখানে হচ্ছে কি আমি আমার অ্যাক্রিলিক কালার রেখে দিতেছি, আর এখানে হচ্ছে কি অর্গানাইজার, বুক হোল্ডার, কালার শেপ এইসব কিছু আমি আমার এই ভিডিওর মধ্যে বানিয়েছি, তোমরা চাইলে দেখে আসতে পারো। সো এখানে কিছু অনু কার্ড, এরপর হচ্ছে কি ব্রাশ হোল্ডার, আর এদিকে হচ্ছে কি আমার একটা কিউট গড়ি এবং আমার নিজের হাতে বানানো ক্যালেন্ডার, এগুলো হচ্ছে কি অর্গানাইজ করে নিতেছি। আমি তো প্রথমে ভেবেছিলাম যে দুইটা পেকবোর্ডই আমরা লাগাবো, তো এখানে যেহেতু দুইটা লাগাইনি, তো উপরে হচ্ছে কি আমার কালার করা যে ইয়াগুলো আছে ওগুলো হচ্ছে অ্যাটাচ করে নিতেছি। সো এখানে আমাদের যে বাকি অর্ধেক পেকবোর্ডটা আছে এটা হচ্ছে কি এই সাইডের ফাঁকা জায়গাটার ভিতরে লাগিয়ে নিতেছি। আর এদিকে হচ্ছে কি আমার একটি ইজেল এবং পেন্টিং যেটাখানে আমি এই ভিডিওতে করেছিলাম, তো এখানে হচ্ছে কি এটাকে রেখে দিতেছি। আর আমার একটা ক্যালেন্ডার আছে ওইটাকে হচ্ছে এখানে লিখে দিতেছি। সো এখানে আমি পেকবোর্ডের মধ্যে এই বিটিএস পেন হোল্ডারটা অ্যাটাচ করতে চাইতেছিলাম, কিন্তু এটা যদি অ্যাটাচ করতে যাই তাহলে পুরো পেকবোর্ডটা একদম ভরে যায়, তাই এখানে আমি যে মেইন পেন হোল্ডারটা আছে ওইটা দিয়ে খুললে লাগিয়ে নিতেছি পেকবোর্ডের মধ্যে। এখানে আমার কাছে কিছু কালার পেন এবং কিছু কার্ড পেন ছিল, তো এগুলো হচ্ছে এখানে আমি অর্গানাইজ করে নিতেছি। তো এটা আমাদের বোরিং যেটা টেবিল হয়ে গেছে অ্যাসথেটিক। তো এটা হচ্ছে কি আমাদের ঘরের আলো, আর এখন হচ্ছে কি আমরা আমাদের যে সফটলাইট বক্সটা লাগিয়েছি এটা লাগানোর পরে আলো, তো তোমরা দেখতে পাচ্ছ কতটা বেস্ট। তোমাদের যাদের স্টুডিওর মধ্যে হচ্ছে রোদ আসে না, তোমরা কিন্তু চাইলে এরকম সফটলাইট বক্স বানিয়ে নিতে পারো। তো এটা হচ্ছে কি আমি এই ভিডিওর মধ্যে দেখেছি কিভাবে বানাতে হবে, তোমরা আসলে দেখে আসতে পারো। এই তো আমাদের বোরিং টেবিল থেকে হয়ে গেছে আমাদের অ্যাসথেটিক টেবিল। তো এটা অর্গানাইজ করার আইডিয়াটা তোমার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। এদিক দিয়ে হচ্ছে কি আমার বই খাতা রেখেছি, আর নিচ দিয়ে হচ্ছে কি আমাদের অর্গানাইজার। এখানে যে ফাঁকা শেলফটা আছে এখানে হচ্ছে কি আমি ক্যান্ডেল রাখবো, কারণ আমি কিছুদিনের ভিতরে একটা ক্যান্ডেলের বিজনেস স্টার্ট করতে চাই। আমি এখনো কোনো পেজ খুলিনি, কিন্তু অনেকে আমার কাছে ক্যান্ডেল অর্ডার করেছে এবং আমি অনেকগুলো ক্যান্ডেল বিক্রি করেছি। তোমাদের কাছে আজকে এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে হবে। পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ।